ভোলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম নৌপথ। সড়কপথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ অনেক ক্ষেত্রে পিছিয়ে বাসিন্দারা। এতদিনও হয়নি স্বপ্নের সেতু। দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করছেন স্থানীয়রা। রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা তাদেরকে নিয়ে যাব, রাত বিরাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ব্রিজ করে ভোলার যে আজন্ম বন্ধত্ব, এই বন্ধত্ব গুছানো সম্ভব। যে শুধুমাত্র ভোলার উপকার হবে ব্যাপারটি তা নয়, এখানে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষ সমৃদ্ধ হবে, এখানকার কৃষি বিপ্লব হবে। অথচ একটি সেতু বদলে দিতে পারে ২৪ লাখ মানুষের জীবনযাত্রা। সড়কপথে সারা দেশের সাথে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা, মুছে যাবে বিচ্ছিন্ন দ্বীপ জেলার উপাধি। অবশেষে নতুন করে আশায় বুক বেঁধেছে ভোলাবাসী। গেল ৮ মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল রউফ ভোলা সফর করেছেন। এ সময় সেতুর স্থান পরিদর্শন শেষে নির্মাণের জন্য প্রস্তাবনা দেন তারা। প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু যদি আমরা ইনকর্পোরেট করি এবং বিদ্যুৎ লাইন যদি এখানে ইন্টিগ্রেট করা হয়, তাহলে ন্যাচারালি দাম কিছুটা বাড়বে। সেতু বিভাগ তো সারা বাংলাদেশ নিয়ে কাজ করে, সারা বাংলাদেশের এখন ১ নম্বর লিস্টে এটা আছে। আগেও একটু হতে পারে, আমাদের রউফ সাহেব যেমন আমাদের বলে একটু আগে হতে পারে, একটু পরে হতে পারে। এটা বাণিজ্যিকভাবেও খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ, যে আমরা আশা করব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ভোলা জেলা। সেতুটি নির্মিত হলেই চিকিৎসা ব্যবস্থা সহ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা দ্বীপবাসীর।